হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। আজকে আমি ইনস্টাগ্রামের জন্য একটা রিল শ্যুট করব, ট্রানজিশন রিল। তো তার জন্য রেডি হতে হবে। তো চলো গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করি কেমন কি রেডি হচ্ছি না হচ্ছি। মেকআপ তো পারি না, তো যা পারি যেটুকু পারি সেই রকমভাবেই রেডি হব। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা হচ্ছে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন বুঝতেই পারছো। আর মাইকও নেই আমার কাছে এখন, তো একটু মানিয়ে গুছিয়ে নিও, অনেক সাউন্ডের প্রবলেম হবে, একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। একটা ওয়াইপস নিয়ে নেবো, একটা ওয়েট ওয়াইপস দিয়ে একটু মুখটা ক্লিন করে নেবো। আমি ক্যামেরা দেখে মেকআপ করতে পারি না, তো আমি আয়না দেখে করছি, ঠিক আছে? তো চলো, ফেসটা আমি ক্লিন করে নিচ্ছি। তো এখন আমার ফেসটা ক্লিন করা প্রায় ডান। এখন আমি ইনস্টাগ্রামে যেহেতু শ্যুট করছি ইনস্টাগ্রামের জন্য, তো আমার কোথাও বেরোচ্ছি না যেহেতু, তো আমার তেমন লং লাস্টিং মেকআপের কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য আমি একটু অ্যালোভেরা জেলই অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। তো এটা ময়েশ্চারাইজারও কাজ করে যাবে আর প্রাইমারের কাজ করবে। মানে বাঙালি জুগাড় আর কি বলতে পারো, ঠিক আছে? সময় বাঁচানোর টেকনিক। তো অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা বেশ ভালো, হিমালয়ার এই এটা জেলটা। এটা কিন্তু আমি যে প্রোডাক্টগুলো দেখাবো কোনোটাই কিন্তু পেড প্রমোশন নয়। আমি ইউজ করি বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি ইউজ করছি ফাউন্ডেশন। এটা ইনসাইডের ফাউন্ডেশন ফুল কভারেজ, এটাও বেশ ভালো, কভারেজ ভালো দেয়। আর এই শেডটা, যেটা শেড MN16, সেটা আমার স্কিনে একদম ন্যাচারাল। তো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ব্লেন্ডার আর ইউজ করছি না, কারণ হাত দিয়েই করে নিচ্ছি, কারণ বাঙালিদের তো হাতই মানে একদম ব্লেন্ডারের থেকে 5 গুণ বেশি কাজ করে দেয় এমন যা মনে হয়। তো তো চলো, আমি ট্যাপ 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 করে নিই। করে নিয়ে পরবর্তীতে কি মাখছি তোমরা দেখতে থাকো। তো এখন কিছু মেকআপ পারি না, যা পারি তাই দেখো, কারণ পারি না, যেটা পারি না সেটা স্বীকার করলাম। আর সরি, লাইটের খুব প্রবলেম হচ্ছে, আর কিছু করার নেই, কী করব বলো? একটু মানিয়ে গুছিয়ে নাও, নতুন বুঝতেই পারছো তোমরা সবাই। তো একটু মানিয়ে গুছিয়ে নাও। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো, তখন আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো আমি। আমার কন্টেন্ট বলো, আমার ব্যাকগ্রাউন্ড বলো, লাইট বলো, সাউন্ড বলো, সবই আমি ইমপ্রুভ করার চেষ্টা করব সাপোর্ট করলে। তো মেখে নিচ্ছি ফাউন্ডেশনটা। আর আর এরকম মুখ বেঁকিয়ে ইয়ে করা, মাস্কারা পরা বা ফাউন্ডেশন মাখা ইয়ে করা, এটা কারা কারা মানে করো? মাস্কারা পরার সময় বেশিরভাগ মেয়েরাই করে। তো কারা কারা করো একটুখানি কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? যারা যারা রিলেট করতে পারছো। তো এখন আমি মাখছি ফেসেস কানাডার এই কম্প্যাক্টটা। তো এই কম্প্যাক্টটাও বেশ ভালো, বেশ লাইট ওয়েট আছে, ভালোই মিসেস কানাডার কম্প্যাক্টটা। আর আমার শেড এটার হচ্ছে শেড ন্যাচারাল 02। আমার স্কিনে এই শেডটা একদম মানে খুবই শ্যুট শ্যুট করে আর কি, খুবই ভালো, খুবই স্যুট করে। আর খুবই হালকা, একদম মিনিমাল। যাই হোক, মানে যা গরম পড়েছে আর মেকআপ করতে ভালোও লাগে না, আর ভালোই লাগে না গরমে। তো কি করব, ভিডিও শ্যুট করছি যেহেতু, একটু তো লাগবেই একটু। তো এবারে করে নিচ্ছি আইব্রো। আমি হিলারি রোডার হচ্ছে ন্যাচারাল 01 দিয়ে ব্ল্যাকটা দিয়ে, মানে ন্যাচারাল ব্ল্যাকটা যেটা, ওটা দিয়ে করি, কারণ ব্রাউনটা বড্ড বেশি ব্রাউন আমার মনে হয়, কারণ আমার আইব্রোটা যেহেতু কালো, তো সেই জন্য বড্ড বেশি ব্রাউন মনে হয় আমার। তো সেই জন্যই আমি ব্ল্যাকটা দিয়ে আইব্রোটা করি, খুবই হালকা করে, কারণ বেশি ব্ল্যাক আমার ভালো লাগে না। বেশি ব্ল্যাক দিলে খুবই একটা কিরকম একটা দেখতে লাগে, আমার একদমই ভালো লাগে না। সো করে নিচ্ছি এরকম। তো এবারে কি বকছি আমি, এত বকছি, তোমরাও লিপস্টিক দিয়ে শুনছো কাঁচা লঙ্কা, সত্যি। লিপস্টিক দিয়ে তার কাঁচা জন্য লঙ্কা, ভীষণ অনেকেই ভীষণ কাঁচা। ভীষণ ধন্যবাদ তোমাদের কাছে। তো এটাও এবারে হিলারি রোডার আমি একটা, এটাও হিলারি রোডার, শেড নাম্বার এটা হচ্ছে 24, 24 24 নাম্বার খুব ভালো লাগছে। শেড। এটা হচ্ছে রানি পিঙ্ক হয় না, ওই রানি পিঙ্ক কালার।
এটা কিন্তু তোমাদের রেড লাগতে পারে, কিন্তু এটা রেড না, এটা রানি পিঙ্ক, কারণ আজকে একটা পিঙ্ক কালারের শাড়ি আমি পরবো। তো দেখতে পাবে তোমরা, সবই দেখতে পাবে। তো এটা হচ্ছে একদম রানি পিঙ্ক কালার। অ্যাপ্লাই করা ডান। তো এইটা দিয়েই চোখে আইশ্যাডো আমি করে নেবো। কে আবার আইশ্যাডো বার করবে, সত্যি তোমাদের দেখাচ্ছি মানে মেকআপ, সেই ধরনের মেকআপ হচ্ছে একদম, মানে 5 মিনিটের মেকআপ যাকে বলে আর কি। তো হালকা করে, একদমই খুব হালকা করে দিয়ে দিলাম, যাতে বেশি লাউড না হয়ে যায়। আমার লাউড মেকআপ একদমই ভালো লাগে না, হালকা মেকআপ খুব ভালো লাগে, ন্যাচারাল মেকআপ। তো ওটা দিয়েই ব্লাশ আমি দিয়ে দিচ্ছি, যেহেতু পিঙ্ক কালার সেই জন্য ওটা দিয়ে হালকা করে ব্লাশ দিয়ে দিচ্ছি। তো চলো, ব্লাশ দেয়া আমার ডান। তো এবারে আমি কাজল পরবো, মাস্কারা পরবো, টিপ পরবো, সিঁদুর পরবো, ব্যাস হয়ে যাবে। আমি এটা অফ ক্যামেরাতে পরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, এবং ফাইনাল লুকটা, একদম ফাইনাল লুকটা শাড়ি পরে কেমন লাগছে তো সেটাও দেখাবো, এবং কানের পরবো, সিঁদুর পরবো, সব পরবো, হার পরবো। তো ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদেরকে দেখাবো, তোমরা প্লিজ থেকো শেষ পর্যন্ত। এটা আমার ফাইনাল লুক, দেখো। বলেছিলাম একটা পিঙ্ক কালারের শাড়ি পরবো, আর এই শাড়িটা আমার কাছে ভীষণই স্পেশাল একটা শাড়ি, কারণ এটা হচ্ছে অষ্টমঙ্গলার শাড়ি। আমার কানের পরেছি, একটা চোকার পরেছি, একটা দুল পরেছি, লাইনার আর কাজলটা অফ ক্যামেরায় পরে এসছি, সবই অফ ক্যামেরায় পরে এসছি, ব্যাস। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই রকম 5 মিনিটে কারা কারা মেকআপ করে, একটা প্রোডাক্ট দিয়েই সব মেকআপ তোমাদের হয়ে যায়, প্লিজ কমেন্ট করে জানিও এরকম এরকম কারা করে। আর প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে দিও, আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। টাটা, বাই।